মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। কয় অবস্থায় কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন এই বান্দাকে আল্লাহ অবশ্যই এই ধৈর্যের প্রতিদান জান্নাত দিয়ে দিবে। করেন মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 5 বিষয়ের 1 নাম্বার বিষয় যেটা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রয়েছে যাকে আল্লাহ কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, যাকে আল্লাহ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। তৌফিক কার পক্ষ থেকে হয়? জোরে বলেন, কার পক্ষ থেকে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে আল্লাহ পাক 5 বিষয়ে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক এই মানুষটিকে 5টি বিষয় থেকে কখনো মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। 1 নম্বরে হচ্ছে যাকে আল্লাহ যে কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, আল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি থেকে কখনো তাকে বঞ্চিত করবেন না। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, নিশ্চয়ই তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নিয়ামত শুধু খাবারের জিনিসে হয় না, শারীরিক সুস্থতা নিয়ামত, নামাজ পড়তে পারা নিয়ামত। আজকে যে মাদ্রাসার দাওয়াতে আমরা মাহফিলে এসেছি, মাদ্রাসাটাও জাতির জন্য বড় নিয়ামত। কথা ঠিক না বেঠিক? আজকে মাদ্রাসা পড়ুয়া আবু হুরায়রার মাথায় পাগড়ি প্রদান করা হলো। আবু হুরায়রার নাম বলেছে, তার বাবার নাম বলেছে, তার ঠিকানা বলেছে, সবাই আমরা শুনেছি। ও দোস্ত, ও বন্ধু আমার, আপনার সামনে থেকে এই ছেলেটা হাফেজ হয়ে মাথায় পাগড়ি পরে গেল। ময়দানে মাহশরের দিনে এই ছেলেটা কোরআনে হাফেজ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়। নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত আল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ময়দানে মাহশরের দিনে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, আম্বিয়াদের ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারাও সুপারিশ করবে। এই ছেলেটা যদি মাফ পেয়ে যায়, ময়দানে মাহশরের দিনে এই ছেলেটাও আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আজকে তার নামটা শুধু একবার শুনেছি, হয়তোবা আগামীকাল পরশুদিন 1 সপ্তাহ পরে তার নাম মনে থাকবে না, বাবার নাম মনে থাকবে না। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, ময়দানে মাহশরের দিনে এই ছেলেটা যদি জান্নাতে যেতে চায়, যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে, আমি আপনি তাকে চিনে ফেলবো, তার নাম বলে ডাক দিব, বাবার নাম সহ, এলাকার নাম সহ। ও আবু হুরায়রা, তুমি হাফেজ হয়েছিলে, তুমি যখন মাথায় পাগড়ি প্রদান করেছিল, তোমার মাথায় আমরা দেখেছিলাম, তোমার জন্য দোয়া করেছিলাম, আমরা আনন্দিত হয়েছিলাম। আজকে তুমি জান্নাতি, আমরা জাহান্নামী হয়ে গেছি, সুপারিশ করবানি রে বাবা। দুনিয়ায় তো শুনেছিলাম হাফেজ সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে। দোস্ত, বন্ধু, আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। ময়দানে মাহশরের দিনে যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ হয়ে যাবে, তার জবান দিয়ে কিছু বলা লাগবে না, দিল যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে ফেলবে।
এই ছেলের মনটা যদি চায় আরে জনপুরবাসী যেখানে আমি কোরআনের খতম করেছিলাম, হাফেজে কোরআন হয়েছিলাম, তাদের মধ্যে কেউ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, হতে পারে না। দিল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে ভালোবেসেছিল, আমার হাফেজ হওয়ার এই অবস্থাটা তারা দেখে, এই চিত্র দেখে তারা আনন্দিত হয়েছিল। ও আল্লাহ, তাদের এলাকায় কত মানুষকে আমি সালাম দিয়েছি, কত মানুষ আমাকে সালাম দিয়েছে, মাদ্রাসার জন্য কত মানুষ দান করেছে, মাদ্রাসা এখানে থাকুক কত মানুষ দোয়া করেছে। আয় আল্লাহ, আজকে যারা জাহান্নামী হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক সেদিন হাফেজের এই অনুরোধ রক্ষা করবে, সুপারিশ কবুল করবে, হতে পারে আমাদের জন্য সুপারিশ করে আমরা জান্নাতে চলে যাব। তো ওই দিন বুঝবো যে মাদ্রাসাটা আমাদের জন্য কত বড় নিয়ামত। তাহলে এক নম্বর বিষয়, যাকে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছে, আল্লাহ তার সম্পদ বাড়াই দিতে কখনো তাকে বঞ্চিত করবে না। এক নম্বর বিষয় গেছে। তো দুই নম্বর, মানুষকে আল্লাহ পাক রাগও দিছে, ধৈর্য দিছে। রাগও আছে, ধৈর্য আছে। যাকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন, যারা আফাত মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক পেয়েছেন, আল্লাহ পাক বলেন এই বান্দাকে আল্লাহ ময়দানে মাহশরের দিনে ধৈর্যের যে প্রতিদান, সবরের যে প্রতিদান, সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ এই মানুষটিকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। কোরআন বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে তার প্রতিদান দিবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আস-সাবরু সাওয়াবুহু ওয়াল জান্নাহ, ধৈর্যের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তাহলে দুই নম্বর, ধৈর্য ধারণ করা, এই তৌফিক যাদের হবে আল্লাহ তাকে জান্নাত দেওয়া থেকে বঞ্চিত করবেন না, জান্নাতে অবশ্যই যাবে। এক নম্বরটা মনে আছে তো? এক নম্বরটা শুকরিয়া, দুই নম্বরটার নাম হলো ধৈর্য। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে ধৈর্য ধারণ করব কোন সময়? আল্লাহ পাক বলেন তোমার ধৈর্য ধারণ কখন করবা আমি আগেই তোমাদেরকে জানাই দিতেছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কখনো ভয় দিয়া, কখনো অভাব দিয়া, কখনো শারীরিক কষ্ট দিয়া, কখনো সন্তান ছিনাই নিয়া মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। এই অবস্থায় কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন এই বান্দাকে আল্লাহ অবশ্যই এই ধৈর্যের প্রতিদান জান্নাত দিয়ে দিবে। তিন নম্বর, যাকে আল্লাহ তওবা করার তৌফিক দান করেছেন, তৌফিক দিবেন যাকে তওবা করা। তিন নম্বরটার নাম কি? তওবা। আমার ভাইয়েরা, যাকে আল্লাহ তওবা করার তৌফিক দিয়েছেন, তওবা করার তৌফিক দিবেন, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার তওবা কবুল করা থেকে তাকে বঞ্চিত করব না। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। বান্দা, তুমি যদি তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কবুল করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকি। মুসলমান ভাইরা রে আমার,
যে কথাগুলো বলতেছি, যেগুলো আমরা শুনতেছি, এগুলো কি আমাদের সাধ্যের ভিতরে না বাহিরে? বলেন, ভিতরে না বাহিরে? সবর করা, ধৈর্য করা আমাদের জন্য সহনীয় না অসহনীয়? আমার ভাইরা, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা আমাদের জন্য সম্ভব না অসম্ভব? তাহলে কোরআন হাদিসের কথা কোনটা এমন নাই যেটা বান্দা মানতে পারবে না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোন বিধান আল্লাহ পাক দেন নাই যেগুলো বান্দা করা মুশকিল, কষ্টকর। অবশ্যই বান্দার জন্য সহনীয়, বান্দা পারবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, যা আল্লাহ পাক দিয়েছেন তওবা করা আমাদের জন্য। আমরা যদি মনে করি, আসলে আমরা এটাকে কঠিন মনে করি, হুজুর তওবা করার জন্য তো শর্ত হইলো বুড়া হয়ে গেলে, মুমূর্ষু হয়ে গেলে হুজুর মাদ্রাসা মসজিদের ডাক্তার লইব, আমার বাবারে একটু তওবা করায় দেন, আমার বাবাটারে একটু তওবা করাই দেন, বাবা যেন বাবা তওবাটা করতে পারে, হুজুরের দরকার মনে করে। আচ্ছা, আপনাদের কি মনে হয় তওবা করার জন্য কি হুজুরে মসজিদ থেকে হায়ার করে আনার দরকার আছে? না, তওবা করার জন্য এমনটা দরকার নাই। তওবা কেমনে করো? আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যাকে তওবা করার তৌফিক দিয়েছি, শুনে রাখো রে বান্দা, আমি ওয়াদা করতেছি তুমি তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করা থেকে বঞ্চিত করব না। তাহলে তওবা করলে গুনাহ মাফ করব কে? জোরে বলেন, কে মাফ করবে? এখন তওবাটা কি আমরা করব না আল্লাহ করব? আল্লাহর তো গুনাহ নাই, আমরা গুনাহ করি, আমরা তওবা করব। আল্লাহ ওয়াদা করেছে তুমি তওবা করো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ক্ষমা চাও, তওবা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ গুনাহ ক্ষমাকারী, মাফ করবেই। তোমাকে তওবা করার তৌফিক দেওয়া হয়েছে এজন্যই যে তোমার পক্ষ থেকে তওবা আল্লাহ কবুল করবে, তোমাকে মাহরুম করবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে তওবা আমার কবুল করবে, 4 নম্বর কথা। 5 নম্বর কথা হলো, আল্লাহ যাদেরকে দোয়া করার তৌফিক দিছে, চাওয়ার তৌফিক দিছে, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দিছে, আল্লাহ পাক ওয়াদা করতেছেন আমি আল্লাহ তার দোয়া কবুল করা থেকে বঞ্চিত করব না। তাহলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কি করে? কবুল করে। আল্লাহ কবুল করবেই, আল্লাহ তাকে বঞ্চিত করবে না। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাকে দিতে হইলে কারো মুখাপেক্ষী আছে? কারো মুখাপেক্ষী না। আল্লাহ আমরা চাইলে দিতে পারবে, কারো কাছে ধার কর্জ করা লাগবে না। এই 5টা বিষয়। 1 নম্বর হচ্ছে, যদি শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের নিয়ামত বাড়াই দিবে। 2 নম্বর, যদি আল্লাহ পাকের উপরে আমরা ধৈর্য ধারণ করি, সবর করি, আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে আজর দিবে, সওয়াব দিবে, এক কথায় জান্নাত দান করবে। 3 নম্বর, বান্দা যদি তওবা করে আল্লাহ বান্দার তওবা কবুল করবে। 4 নম্বর, বান্দা যদি ইস্তিগফার করে আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। আর 5 নম্বর হচ্ছে, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বান্দার দোয়া কবুল করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এতটুকু ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপরে গুণীজন, বিজ্ঞজন এর সাথে আরো 2টা জিনিস অ্যাড করেছেন। এর মধ্যে একটা হচ্ছে, যাকে আল্লাহ দান করার মতো তৌফিক দেন, যাকে আল্লাহ দান করার মতো
তৌফিক দান করেন, আল্লাহ পাক তার দান অবশ্যই অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক বলেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আমরা মনে করি দান করলে দম কমে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু যৌক্তিক প্রমাণ হলো দান করলে দম কমার কথা না। অন্য সমস্ত বিষয় আমরা যেগুলি দেখি কেটে দিলে বেড়ে যায়, কাটলে বেড়ে যায়, এমন কিছু শাক আছে না, এমন কিছু গাছ আছে না, মানুষের শরীরের এমন কিছু পশম আছে না, কাটলেই বাড়তে থাকে। ও দোস্ত, ও বন্ধু, এগুলোর মধ্যে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। মাথার চুল 2-4 মাস পরে পরে না কামাইলে পাগলের মতো লাগে, আবার 2-4 মাস গেলে সে অবস্থায় বড় হয়ে যায়। পায়ের হাতের পায়ের নখগুলো কাটলে বড় হয়। আমরা যদি এখানে বুঝি, তাহলে আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। বান্দা, তুমি যাকাত দিবা, বান্দা তুমি তোমার অর্থ থেকে খরচ করবা, সদকা করবা, দান করবা। আমি আল্লাহ 1 নম্বরে তোমার তোমার সম্পদগুলো পবিত্র করে দিব, 2 নম্বরে আমি আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দেব। তাইলে গুণীজনদের 2 কথার প্রথম কথা হলো, যাকে আল্লাহ দান করার তৌফিক দান করেন, তার দান আল্লাহ পাক কবুল করে নেন। কয়টা কথা হয়েছে? 6টা কথা। আমি ওয়াদা যেটা করছি সেটাই শেষ করে দেবো, আর বাকি নাই। রাত্র আপনাদেরও ঘুমানো দরকার, আমাদেরও ঘুমানো দরকার। আপনারা এখান থেকে অনেকে কাছে গিয়ে ঘুমাই যাবেন, কেউ বা হারিয়ে পর্যন্ত যাবেন। আমার নান মুসলিম যাইতে হবে, তারপরে ফজর তো না পড়ার কোনো সিস্টেমই নেই, যাইতে হবে। পড়লে চলবে না, পড়াইতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে দান করলে দন কমে না, দান করলে দন কমে না। আর দান সবাই করতে পারে না। যাকে আল্লাহ তৌফিক দান করেন সে দান করতে পারেন, কারণ যার দান আল্লাহ কবুল করবেন তাকে আল্লাহ তার দিয়ে দান করান। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথা তো লাস্ট সময় পুরোটা থেকে লম্বা করার সুযোগ নেই। জাগো আল্লাহ দিছে, খালি নিচে আর নিচে, নিচে আর নিচে। দেশে তো আছেই, বিদেশে নিয়ে 1-2 না শতে শতে বাড়ি করছে। দোস্ত, ও বন্ধু, এরা কোন দিন দান করছে? এদেরটা এত বাড়লো কেমনে? আপনি যদি কেউ এমন প্রশ্ন করেন, হেরা কোন দিন দান করছে, এত সম্পদ বাড়লো কেমনে? এরা চুরি করছে। কি করছে? চুরি করছে। চোর হওয়ার কারণে আজকে দেশে মুখ দেখাইবার সুযোগ নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরা কোটি কোটি হাজার হাজার কোটি চুরি করছে। বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে সারাদিনে কাজ করে 200-400 টাকা, যখন সকালে বাহির হয় ভিক্ষুক হাত বাড়ায় তাকে দেয়, আসার সময় ভিক্ষুক হাত বাড়ায় তাকে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা কোনোদিন কারো কাছে লাঞ্ছিত অপমানিত হয় না, না খায়া থাকে না। আল্লাহ পাক তাদের বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2টা বিষয় আপনাদেরকে মনে করে দেই। 1 নম্বর হচ্ছে মা, 2 নম্বর কোন মসজিদ, মাদ্রাসা বা জনকল্যাণমূলক কাজে যদি ইখলাসের সাথে আপনার পকেট থেকে দান করতে পারেন, আমি আল্লাহ নামের শপথ করে কসম করে বলতে পারি, আপনার অভাব থাকবে না, অভাব থাকবে না, অভাব থাকবে না। আমি গত সপ্তাহে পকেটটা ফাঁকা আছে, কয়েক হাজার টাকা, কিন্তু টাকা দরকার অনেক বেশি। এমন একজন লোক আসছে, অসুস্থ, অপারেশন হয়েছে কয়েকদিন আগে, আবার ভিতরে ক্যান্সার ধরা পড়ছে। আসছে আমার সাথে, মসজিদের ইমাম সাহেব আসছে, দেখা করছে। হুজুর জায়গা, যখন কইতেছে জায়গা, তখন চেহারা বুঝতেছি যে বেচারা যে যাইতেছে আজকে 3-4 মাস থেকে অসুস্থ, পকেটটা মনে একবারে খালি। বাচ্চা কাচ্চা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। বিশ্বাস করেন, বেচারা তো জীবনও চাওয়ার মন মানসিকতা নেই।
আমি তাকে একেবারে দিলটা খালাস করে যে আল্লাহ অভাব চলতেছে, তোমার এই বান্দারও কিছু অভাব আছে, আমার এই ছোট অভাবটার জন্য বেড়ার আমি আমার পকেট থেকে সাধ্য অনুযায়ী কিছু দিয়ে দিলাম। আমার ভাইয়েরা এই ওই রাত্রে দিছি এশার মাগরিবের নামাজের পরে এশার আগে, আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে যা দিছি কমপক্ষে 100 গুণ বেশি আল্লাহ পাক আমারে দিয়ে দিছে। আমার সমস্যা সমাধান হয়ে গেছে, যে আমি যে পেরেশানিতে ছিলাম পেরেশানিটা দূর করে দিছে নবীজির এক হাদিস। আমার ভাইয়েরা, নবী বলেন যে ব্যক্তি আল্লাহর নামে সদকা করবে আল্লাহ তার বালা মুসিবত টেনশন পেরেশানি দূর করে দিবে। এজন্য নবী বলেন আল্লাহ তাকে দান করার তৌফিক দেন যার দান আল্লাহ পাক কবুল করে নেবেন। 6 নম্বর কথা। 7 নম্বর কথা হলো যাকে আল্লাহ কষ্ট মেহনত করার তৌফিক দান করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সফলতা দান করে। কষ্ট ছাড়া সফল হওয়া যায় না, যেই লাইনে হন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, আমার ভাইয়েরা লেখাপড়া বলেন, চাকুরি বলেন, সব জায়গায় যেখানে মানুষ পরিশ্রম করতে জানে তার কপাল ঘুরতে সময় লাগে না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যাদেরকে কষ্ট মেহনত করার তৌফিক আল্লাহ দিয়েছেন, মুজাহাদা যারা করে, কষ্ট মুজাহাদা যারা করে, অবশ্যই আল্লাহ পাক তাদের জন্য পথ খুলে দেয়। তাহলে এই 7টা কথার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, কোনো আফাত মুসিবত আসলে আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, তওবা করব, আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে নেবেন। 4 নম্বরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 4 নম্বরে ইস্তিগফার করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। 5 নম্বরে আল্লাহ পাক আমাদের জন্য যদি এমন সুযোগ করে দেন, আল্লাহ যদি আমাদেরকে এমন ব্যবস্থা করে দেন যে আমি আল্লাহকে একটু ডাকি ডাকি ডাকি, যদি আমরা ডাকতে পারি, ডাকার জন্য এমন কোন জায়গা লাগবে না যে মসজিদে বসে ডাকতে হইব, নির্জনে গিয়ে ডাকতে হইব, যখন খুশি তখনই আমরা আল্লাহকে ডাক দেওয়ার ক্ষমতা রাখি। কথা ঠিক না বে ঠিক? অজু অবস্থায়ও পারি, অজু ছাড়াও পারি, অজু বেঅজু দুনো অবস্থায় পারি। যখন তুমি আল্লাহকে ডাক দিবে আল্লাহ, ও আল্লাহ, বান্দা তুমি একবার ডাক দিবা, ও যুবক তুমি একবার ডাক দিবা, আল্লাহ তোমার এক ডাকের সারা 70 বার দিবে। ওয়াদা আল্লাহ পাকের। এই 5 6 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন বান্দা যাকে আমি দান করার তৌফিক দেই তার দান কবুল করে নেই। 6 নম্বর, যাকে আমি কষ্ট মেহনত করার তৌফিক দেই তাকে আমি সফলতা দেই। আজকের এই মাহফিল থেকে এই 6টা কথা যদি আমরা মনে রাখতে পারি, 7টা কথা যদি মনে রাখতে পারি, আমাদের আমল নামায় সহজে কিছু আমল জোগাড় করা কষ্ট নাকি সহজ? সহজ। এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ। এমন যেন কখনো না হয় একটু জ্বর আইছে, একটু ঠান্ডা, একটু কাশি, ওষুধ খেতে পারতেছেন না, পকেটে টাকা নেই, কি অবস্থা? দূর আল্লাহ খালি আমরা মতন গরিব রে দেহে ঠান্ডা জ্বর কাশি এইটা লাগেই থাকে, কেমনে কবু ভালো আছি এমন না। যে অবস্থায় যেমন রাখছে আল্লাহ সে অবস্থায় কি বলতে হবে? জানেন আলহামদুলিল্লাহ।